যাদের জীবনে এরকম সুন্দর একটা ক্যাসেট আছে তারাই বুঝবে যে ক্যাসেট ছাড়া জীবন আর এই ক্যাসেট নিয়ে জীবন কতটা পার্থক্য। সো এটারে অনেক কষ্ট করে আমি ঘুম পাড়াইছি। এখন আমার যে বাসায় এই গুটি কাজ আছে এগুলো আমি সেরে ফেলবো। তো বাচ্চা থাকলে তো ঘর কখনোই গুছানো থাকে না। আর যে কত কিছু লাগে, এত কিছু যে লাগে, আল্লাহ আল্লাহ। আমার জীবনেও মানে এত কিছু লাগে নাই। এই একটুটুকু একটা এই ৩-৪ মাসের বাচ্চার জীবনে বলে এত কিছু লাগে। যাই হোক, আমি এই প্যাম্পাসগুলো বিছানার সামনে রাখি যেন আমার একটু সুবিধা হয়। আর আমি এটা একটু ফর্মালিটি করে ঝাড়া মোছা করলাম, যেহেতু একটু ভিডিও করতেছি একটু তো করাই লাগে। সো যাই হোক, আমি এগুলা একটু ঝাড়া মোছা করছি। আর পরিষ্কার হওয়ার পর আমার মানে খুবই জঘন্য একটা কাজ। সেটা হচ্ছে এই ফিডারগুলারে বিশুদ্ধ করা। বিশুদ্ধকরণ যেটাকে বলে, পরিশুদ্ধর পরেও যেটাকে বলে সেটা হচ্ছে বিশুদ্ধকরণ। ফিডারটারে ধুইলেও হবে না নর্মাল ওয়েতে, এটাকে আবার ডবল বিশুদ্ধকরণ করতে হবে। অ্যান্ড সেটাকে বলে ইংরেজিতে স্টেলাইজ। যাই হোক, এই ফিডারগুলা ওয়াশ করার পর এগুলোরে স্টেলাইজ করার জন্য আমার একটা ইলেকট্রিক স্টেলাইজার কিনতে হয়েছে। খালি খরচ আর খরচ, খরচ ছাড়া জীবনে কোনো কথা নাই। পোলাপান মানেই খরচ। ঠিক আছে, যাই হোক, একটা ফিডার না, দুটো ফিডার না, অনেকগুলো ফিডার লাগে। এটু একটা মানুষের জীবনে জ্বর কত কিছু লাগে, আমি ভাইবেই কুল পাই না। যাক, এরা কাচের ফিডারটা একটু সুন্দর চকচকও করতেছে, ধুইছি যে। প্রথমে এগুলো ধোয়ার পর তারপর আমি এগুলো স্টেলাইজ করবো। আর সব কিছু আসলে একবারে দিয়ে আমার খুবই বিরক্ত লাগে এই ফিডারগুলোর স্টেলাইজ করতে। এখানে হয়েছে পানি গরম হয়, পানিও শেষ হয়ে গেছে। যে আমি একটু পানি ঢেলে দিই, পানিটা গরম হবে। আর তার আগে আমি এই গ্যাসটা দিয়ে দেন হচ্ছে এই পুরা ডিব্বাটা দিয়ে দিন। কতগুলো ফিটার কখনো করা যায়। যাই হোক, এইটা এখানে দেওয়ার পরে ঢাকনাটাতে ঢাইকা দেন হচ্ছে সুইচ দিয়ে দেবো। এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, বন্ধ করার কোনো ঝামেলা টামেলা নাই। সো এখানে টাইমারও কিছু নেই, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এখন আসছি যেহেতু একটু ঘর গুছিয়েছি, একটু মানে আরবি ফিল করে আনবো। সো একটু দুধ জ্বালাবো। আগে একটু জ্বালাইছিলাম, এটারে ফেলা দেন হচ্ছে এখন নতুন করে জ্বালাবো। প্রথমে লাগবে হচ্ছে একটা কয়লা। এই কয়লাটারে নিতে যায়াও যে কত কষ্ট হইতেছে, মানে শালা আর পুঁতে বেড়াতে চাইতেছে না। যাক, এটা বাইর করছি। এই যে কড়াটারে আমি একদম লাল লাল করবো, ঠিক আছে। এই যে আগুনে সুন্দর মতো লাল হওয়ার পর আমি এটার মধ্যে দেব হচ্ছে সুন্দর ফ্রেগনেন্সওয়ালা, ঘ্রাণওয়ালা, বাসনাওয়ালা বাখুর যেটাকে বলে। আমি অনেকগুলো বাখুর নিয়ে আসছি। তো এটা হচ্ছে শুকনা কাঠওয়ালা বাখুর। এটাও একটু ঢং করে খুললাম। খোলার পর এই যে এখানে একদম লাগে শুকনো শুকনা, বাট এগুলোর মধ্যে কিন্তু স্মেল আসলে অনেক সুন্দর। আস্তে আস্তে এগুলা ঘরের স্মেল ছড়ায়, অনেক সুন্দর লাগে। এই যে একটা একটু ডং করে দিলাম, অ্যান্ড পুরোটাতেই আমি দিয়ে দিব। এই শালারা জ্বলতে চায় না, ঠিক আছে। কেন জ্বলতে চাইবি না? তোদের তো কাজই জ্বলা না, উঠেও না। যাই হোক, আমার মতন কাজ কেউ ভেবে করেন না। ওরা আসলে জ্বলতে চায় না, ওদের কাজ যে জ্বলা এটা ওরা মানে আর কি মানতে রাজি না। যাই হোক, আমি একটু মানে মাপ মতো সব কিছুটার উপর দিয়ে দিছি। এই যে সুন্দর গ্রাউন্ড বেরোচ্ছে, গ্রাউন্ড, অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ড বেরোচ্ছে। যাই হোক, হ্যাঁ, ঘরটাকে একটু লাক্সারি লাগতেছে। লাক্সারি লাগার জন্যই তো দিছি এই ধূপটা। যাক, একটু চিকচিক করতেছে আমার ঘরে। আর এই যে কি সুন্দর লাগতেছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে, তাই না গাইস? সুন্দর, ওয়াও, কি সুন্দর লাগতেছে। সো এই তো রং করা আমার শেষ, আমি এখানে এটা লাগাই রাখবো। আর এই যে এখানে একটু ঢং করা পুরো ঘরেও ছড়াই দিলাম, যেহেতু বাসনা বলে কথা। আমার আরেকটা যে ক্যাসেট আছে, ওরা কথা তো ভুলেই গেছিলাম। সো ওজন আবার একটু দুধ বানায় রাখতেছি, এনি টাইম আবার প্যাক করে উঠতে পারে, যার কারণে অ্যাডভান্স বা ডিজিটাল মা, স্মার্ট মা আমি। যাক, আর এখানে কাপড়গুলো শুকাইতে দিচ্ছিলাম, এগুলো শুকাই গেছে। এখন এগুলাকে উঠাবো। উঠানোর পর ভাঁজ করতে হবে। উঠাইতে গিয়েও কত ধরনের যন্ত্রণা যে পোহাইতে হয়। এগুলার ক্লিপ দিয়ে আটকাও, আবার এগুলার উঠাও, আবার এগুলারে ভাঁজ করো। ভাবা যায় এত এত কাজ? হ্যাঁ, মানে আমি কি এই এই কাজ করার জন্য এই ক্যাসেট আমি দুনিয়ায় ডাউনলোড করছি?
মানে আমার চিন্তা করলেও খুবই খুবই অবাক লাগে যে আমি নিজের ইচ্ছা এত কাজ করার জন্য মানে আমার সুন্দর লাইফটা ছিল, আমি বসে থাকতাম পার উপর পা দিয়া ঘুরতাম ফিরতাম। এখন আমি নিজের ইচ্ছা এই কাজগুলো করার জন্য এই ক্যাসেটটা ডাউনলোড করছি। যাক, ওর কাপড়গুলো রাখার পর আবার আমার এটাতে চোখ গেছে, এই জায়গাটাতে দেখলেই আমার কাছে ভালো লাগে। যাই হোক, এই কাপড়গুলো আমি আর বাস করবো না, এগুলো পরে বাস করুন। এখন আমি দেখবো টিভি। অনেকদিন ধরে আমি আমার চিগলি মাইয়ার জন্য আমি টিভি দেখতে পারি না। সো এটা ঘুমাইছে, আমি এখন একটু টিভি দেখবো। অ্যান্ড টিভি দেখার জন্য টিভি না কি মুভি দেখবো। সো মুভি দেখার জন্য একটু বাদাম নিছি আর একটু চিপস ছিল, এগুলো একটু খামো আর হচ্ছে মুভি দেখো। সো এতটুকুই, টাটা।